এত শকুনের দল হঠাৎ এই রাজ্যে আক্রমণ করলো কেন? তারা তো সচরাচর মানুষের ওপর আক্রমণ করে না। তবে কি এরা স্বাভাবিক শকুন নয়? তবে কি এই শকুনের দল বিমানির পাঠানো? এরা শকুন না রাক্ষস? এক একটার চেহারা দেখেছিস? কিন্তু এরা এইভাবে আক্রমণ করলো কেন জানি না। তবে এরা যেভাবে একের পর এক বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের তো কিছু একটা করতেই হবে। আমরা কি করব? আমরা কি ওদের সঙ্গে পারবো? যাও বা আমাদের মধ্যে ভোলা কিছুটা পারতো, সেও তো আজ বাইরের গ্রামের হাটে গেছে। ভোলা দাদা নেই বলে গ্রামের এই এতজন মানুষকে অসহায় অবস্থাতে দেখেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? না না, আমি তো কিছুতেই পারবো না। মহেশ, চল তো আমার সঙ্গে। দাঁড়া বকুল, তুই ঠিকই বলেছিস। আজ যদি আমরা চুপ করে থাকি, ভোলা ফিরে এলে আমরা তো তাকে কোনো জবাবই দিতে পারবো না। কিন্তু ওরা তো গগনে গগনে উঠছে, আর আমরা মাটি থেকে কি বা করব? দেখাই যাক না। আচ্ছা, এই তবে ভোলার সেই বন্ধুরা। ভোলা নেই, তাও এদের স্বস্তি নেই। ঠিক চলে এসেছে আমাদের কাছে বাধা দিতে। আজ বাচ্চাগুলোর সঙ্গে এদেরকেও ধরে নিয়ে যাব নিজেদের ডেরায়। তারপর রসিয়ে রসিয়ে আমি এদের সবাইকে ভোজন করব আজ। সর্বনাশ, এই শকুন যে একসঙ্গে তিনজনকে তুলে নিয়ে চলে গেল। এবার কি হবে? ভোলা, ভোলা, কোথায় তুই? ভোলা! ভোলা, তুই এসেছিস? দেখ ভোলা, দেখ আমাদের গ্রামের কি ভয়ঙ্কর অবস্থা করেছে ওই শকুনের দল। না জানি কোথা থেকে এসে কি অনিষ্টই না করে গেল তারা। তার সাথে গ্রামের সব বাচ্চাগুলোকে তারা উড়িয়ে নিয়ে গেছে। না জানি এবার ওদের কি হাল করবে। কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবে না সে। শুধু যে বাচ্চাদের নিয়ে গেছে তাই নয় ভোলা, ওরা বকুল, শিবু, নন্দীকেও তুলে নিয়ে গেছে। সে এক ভয়ঙ্কর দেখতে বিশাল দেহী শকুন এসে আমার পিঠের ওপর থেকে ওদের তিনজনকে একসঙ্গে তুলে নিয়ে গেছে। সে কি? সবাইকে ওই শকুনরাজ নিয়ে যাচ্ছে কোথায়? জানি না, কিচ্ছু জানি না আমি। দূরে পাহাড়ের ওপরে গিয়ে তারা সবাই মিলিয়ে যাচ্ছে। বেশ, আগে এই আকাশে থাকা শকুনদের সামলাই, তারপর যাব ওদের উদ্ধার করতে। জোরে ছোট মহেশ, কেউ ওরা যেন উড়ে আমাদের ধারে কাছেও না আসতে পারে। শুধু ওর ছেলেকে নয় ভোলা, ওরা আরো অনেককেই। আমি শুনেছি সে কথা মহাদেব কাকা, কিন্তু আমি বুঝতে পারছি না ওরা ওদের নিয়ে গেছেটা কোথায়। ওরা নিশ্চয়ই ওই পাহাড়ের ওপারের শকুন পাহাড় থেকে এসেছে। আমরা কেউ না জানলেও শুনেছি ওই পাহাড়ের পেছনে যে পাহাড় আছে তা নাকি শকুন পাখিদের গড়। সেখানেই নাকি থাকে শকুন রাজ আর তার দলবল। বুঝেছি, তাহলে এবার আমাদের ওই শকুন পাহাড়েই যেতে হবে। চল মহেশ, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। উফ, কি শক্ত! একটু যদি নরম হতো আমি এক্ষুনি ভেঙে দিতাম। এই খাঁচা ভাঙা তোমার কম্য নয় নন্দী দাদা। এখন আমাদের ভোলা দাদা ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ভোলা কই? সে আসার আগেই যদি ওই রাক্ষসের শকুনের দল আমাদের গিলে খায়, তখন কি হবে? ওদের ঠোঁটগুলো দেখেছিস? একটা ঠোক করেই তো আমাদের সব হাড় মাংস খুবলে নেবে ওরা। কিচ্ছু হবে না, এত ভয় পেও না। ভোলা দাদা বলে শোনোনি, বিপদের সময় ভয় পাওয়া উচিত নয়, কারণ বিপদের সময় ভয় তোমাকে আরো কাবু করে দিতে পারে। একদমই তাই, ওই জন্যই তো আমি একেবারেই ভয় পাচ্ছি না। দেখ,